إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين আলহামদুলিল্লাহ যাবতীয় হামদ সানা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দয়ায় তার অনুগ্রহে রমজানের পূর্ণ এক মাস সিয়াম সাধনা করার জন্য আমাদের তাসফিয়া করার জন্য তাজকিয়াতুন নফস করার জন্য আত্মশুদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করি স্বতঃস্ফূর্তভাবে আলহামদুলিল্লাহ। হাজারো কোটি সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে শাবানের শেষ খুতবা খুব সম্ভবত। তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত খুতবায়, তা হচ্ছে ফাদলু রমাদান। ফাদলু রমাদান, রমজানের ফজিলত ওয়াল ইস্তিদাদু লাহু, রমজানের ফজিলত এবং তার জন্য প্রস্তুতি। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি নিতে হয়। আমরা দুনিয়াতে এই নিয়মটা জানি বেশ ভালো করি। তো এই যে রমজান আমাদের সামনে আসতেছে, এর জন্য প্রস্তুতি প্রয়োজন, ইস্তেদাদ। আর প্রস্তুতিটা কীরকম হবে সেটা বলার আগে কিছু ফজিলত বলব। রমজানের ফজিলত কি কি ফায়দা, আপনি দুনিয়া এবং আখিরাতের কি কি ফায়দা আপনি হাসিল করবেন এই রমজানের মাধ্যমে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে, কিয়াম সাধনার মাধ্যমে, রমজানের যত আমল রয়েছে সেগুলি করার মাধ্যমে। তো রমজান অন্যান্য সমস্ত মাস থেকে ব্যতিক্রম, সমস্ত মাস থেকে ব্যতিক্রম। আরবিতে 12টি মাস, ইংলিশেও 12টি মাস, বাংলাতেও 12টি মাস। কিন্তু আরবিতে যে 12টি মাস, এটি শুধু স্রেফ আরবি বললেই চলবে না, এগুলো হচ্ছে ইসলামী মাস, এগুলো হচ্ছে ইসলামী মাস। এই জন্য দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে অন্যান্য মাসগুলিতে আমরা হিসাব করলেও কিন্তু আমাদের আসল হিসাব হচ্ছে যেটা আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত যে মাসগুলি, তা হচ্ছে এই আরবীয় 12টি মাস। যেমনটা আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনা করার মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে থেকে 4টি সম্মানিত মাস। ওদিকে যাচ্ছি না। এক কথায় কোরআনের আয়াতে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নিকটে মাস হচ্ছে 12টি। তো এই যে মুহররম থেকে নিয়ে শুরু করে জিলহজ পর্যন্ত যে মাসগুলি, সবগুলি হচ্ছে ইসলামী মাস। এই মাসগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এগুলি মুখস্থ রাখতে হবে, এগুলির হিসাব রাখতে হবে। আমাদের যারা
জেনারেশন, তাদেরকে শিখাতে হবে এগুলি। আফসোস, এগুলি থেকে আমাদের সন্তানেরা বহু দূরে। বেশিরভাগ মানুষের সন্তান সন্ততি এগুলি জানে না। যদি বলা হয় যে বলো তো বাবা 12টি মাসের নাম কি, ছোট ছেলে মেয়েদেরকে জানে না। তার মানে কি গোড়ায় সমস্যা। পরিবারের বাপ মা দাদা দাদি শিখায়নি, হয়তো তারাও জানে না অনেক সময়। তো রমজানের জন্য প্রস্তুতি রয়েছে। তার আগে বলবো ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন পবিত্র কোরআনুল কারীমে, যে আয়াতটি আমি ইরশাদ করেছি যে এই রমজান আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী, তার আগের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তাদেরকে সম্বোধন, কাফির যারা তাদেরকে না। কাফির এই আয়াতের সম্বোধনের বাইরে। যত জায়গায় ঈমানদার বলে আল্লাহ তাআলা খেতাব করেছেন, অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, এখানে খেতাব হবে মুমিন মুসলিম, যারা ঈমান এনেছে। আর যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সেখানে সবাই শামিল, সবাইকে শুনতে হবে আল্লাহ কি বলেছেন। সুবহানাল্লাহ। দেখছেন, কোরআন যদি আপনি ভালো করে পড়েন বিষয়গুলো বুঝতে পারবেন যে কিছু কিছু ক্ষেত্রে বা বরং অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। আর অল্প কিছু জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি। এখানে সমস্ত বিধর্মী যারা রয়েছে সবাইকে শামিল করছেন আল্লাহ তাআলা। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার লোকও, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরিদা, কুতিবা মানে এখানে ফরিদা, সিয়ামকে ফরজ করা হয়েছে। আবার হাদিসে সহিহ বুখারী যদি আপনি খুলেন সেখানে পাবেন ওয়াজুবুস সিয়ামি রমাদান, রমজানের সিয়াম ওয়াজিব। তার মানে কি ওয়াজিব এবং ফরজের মধ্যে তাকিদের দিক থেকে কোনো পার্থক্য নাই, শুধু শাব্দিক পার্থক্য। আসল হচ্ছে ওয়াজিব মানেও অপরিহার্য আবশ্যক, আর ফরজ মানেও অপরিহার্য আবশ্যক। তারা বলছেন সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ ছিল, তাহলে সিয়াম আমাদের উপরেও ফরজ। পূর্ববর্তী যত জাতি গিয়েছে, চলে গেছে, যত নবী রাসূলগণ বিগত হয়ে গেছেন, পাস্ট হয়ে গেছেন, সবার উম্মতের উপরেই সিয়াম ফরজ ছিল। তবে সিয়ামের ধরন একরকম ছিল না, হয়তো একটু কম বেশি নিয়মকানুনের পার্থক্য ছিল। তাহলে সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের প্রতি, আমাদের পূর্ববর্তী সমস্ত জাতির উপরে। উদ্দেশ্য কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া কি জিনিস জানেন? তাকওয়ার মূল্য, তাকওয়া যার মধ্যে রয়েছে তাকে বলা হয় মুত্তাকি, তাকে বলা হয় মুত্তাকি। তাকওয়া যার মধ্যে রয়েছে সে যে কোনো রূপ হতে পারে, যে কোনো স্তরের, যে কোনো আপনার রং বর্ণ, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ শিক্ষিত, মানে যে কোনো লোকের মধ্যে তাকওয়া থাকতে পারে। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশেষ দান। তাকওয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না, সোজা কথা। তাকওয়া ছাড়া আপনি জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবেন না। এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে রয়েছে তাকে বলা হয় মুত্তাকি। তাহলে তাকওয়া অর্জন, এটা হচ্ছে 1 নম্বর ফজিলত। যেই তাকওয়া আপনাকে দুনিয়াতে আল্লাহর নাফরমানি থেকে, মাসিয়াত থেকে, পাপ পঙ্কিলতা থেকে বাঁচিয়ে রাখবে, বাঁচিয়ে রাখার একটা ঢাল তাকওয়া। এই তাকওয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন না। অনুরূপভাবে এই তাকওয়া পজিটিভ যে কাজগুলি আছে, তাআত, নেকির কাজ, যত আমিলুস সলিহাত, এগুলি করতেও আপনাকে এই তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া সম্ভব না। যারা ফজরের নামাজে আসে, মসজিদে এসে সালাত আদায় করে ফজরের নামাজে, দেখবেন যে হয়তো 1 কাতার হয়, হয়তো 2 কাতার হয়, অথবা যদি এই মসজিদ শুধু জুমার জন্য হয়ে থাকে দেখবেন যে আধা কাতার হয়। তো ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে ফজরের নামাজে তোমরা কেন আসো, কেন তোমরা ফজরের নামাজে আসো? এই সময় কোনো কাজ নাই, ডিউটি নাই, ডিউটি নাই, কোনো কিছুই নাই, একেবারে দুনিয়ার সব কিছু থেকে তুমি ফারেক। সে জবাব দেবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ ফরমানদারি পালন করার জন্য আমি ফজরের সালাত পড়ি। তার মানে কি ওর মধ্যে তাকওয়া আছে। দুনিয়ার কোনো গরজ তাকে উঠাতে পারেনি। হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ। অনুরূপভাবে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ যখন তার কর্ণকুহরে প্রবেশ করেছে, তাকে কোনো কিছু বাধা দিতে পারেনি। এর নাম হচ্ছে তাকওয়া। তো সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন হবে 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে যেই তাকওয়ার কথা বললাম, যে তাকওয়া হচ্ছে সমস্ত সব কিছুর নির্যাস।
আপনার যা কিছু করবেন সব কিছুর মূলে হচ্ছে তাকওয়া। 2 নম্বর বলার আগে তাকওয়া সম্পর্কে আরেকটু বলিনি। তাকওয়া হচ্ছে, যার মধ্যে তাকওয়া আছে তার ইবাদত, তার দোয়া, তার সমস্ত দান খয়রাত আল্লাহ কবুল করে থাকেন। তাকওয়া ছাড়া আল্লাহ কবুল করেন না। দলিল সূরা মাইদায় যান, সূরা মাইদা পড়েন। আল্লাহ তাআলা বলেছেন হাবিল কাবিলের ঘটনা বর্ণনা করতে গিয়ে, হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। তখন বললেন যে ব্যাপার কি, তোমারটা কবুল হলো আমারটা কবুল হলো না, আমি তোমাকে হত্যা করব। ভাই ভাইকে ধমকি দিচ্ছে খুন করার, হত্যা করার, কতল করার। তখন হাবিল এ কথা বলেনি যে তুমি আমাকে হত্যা করবো, আমার শরীরে রক্ত নাই, আমিও তোমাকে হত্যা করব, বলছেন। অথচ সহোদর ভাই, মায়ের এক মায়ের পেটে ভাই, পৃথিবীর প্রথম সন্তান আদম হাওয়া আলাইহিস সালামের প্রথম 2 সন্তান হচ্ছে হাবিল কাবিল। আপন ভাইকে খুন করার, হত্যা করার, কতল করার যখন ধমকি হুমকি দিচ্ছে, তখন ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার কি দোষ ভাই, তুমিও কোরবানি পেশ করছো, তোমারটা কবুল হয় না, আমিও কোরবানি পেশ করেছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। মুত্তাকিরা যে আমলটা করে ওইটাই আল্লাহ কবুল করেন, তাছাড়া কবুল করেন না। ইন্নামা শব্দ বুঝেন? ইন্নামা যেই বাক্যের শুরুতে আসে ওই বাক্যকে খাস করে দেয়, মানে এছাড়া আর কিছু না, এছাড়া ভিন্ন কিছু না। মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে আল্লাহ আমল কবুল করেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ফজিলত বলবো, এই মাসে বিশেষ করে এই মাস ছাড়া, মানে রমজান মাসে, রমজান ছাড়া অন্য কোনো মাসে নয়, জান্নাতের 8টি দরজা সবসময় খোলা থাকে। সুবহানাল্লাহ। জাহান্নামের 7টি দরজায় মুগলাক করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। যেমনটি আমি শুরুতে হাদিসটা পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা দাখালা রমাদানু, যখন রমজান প্রবেশ করে, ফুতিহাত আও ফুতিহাত 2 ভাবে এসেছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। ও এর বিপরীতে ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম বা আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলি দরজা বন্ধ করে দেওয়া হয়। আর কি করা হয়? ওয়াসুফিদাতুশ শায়াতিন, শয়তানগুলিকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকলে বেঁধে দেওয়া হয়। দেখেন এর প্রমাণ যে রমজান মাসে যেই লোকটা, রমজানের বাইরে যেই লোকটা এক ওয়াক্ত নামাজও পড়তো না, একটা ভালো কাজও করতো না, খারাপ কাজ থেকে বিরত থাকতো না, এই লোকটা রমজান আসার পরে কি হয়ে যায়? আগের তুলনায় অনেকটা ভালো হয়ে যায়। পরীক্ষিত না? তার মানে কি, ওই যে শয়তান, আপনার সাথে প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে, তার নাম হচ্ছে কারিন। কারিন জন্মের সময় মায়ের গর্ভ থেকে ওইটা আপনার সাথী হয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই কারিনকেও কি করা হয়? সমস্ত শয়তানকে শিকলে বেঁধে দেওয়া হয়। এখন শিকলে বেঁধে দিলে রমজানের বাইরে যে ওয়াসওয়াসা সরাসরি কুমন্ত্রণা দিত, পাপ কাজ করানোর জন্য ওয়াসওয়াসা দিত, এটা দিতে পারে না। রমজানে এই 2 নম্বর ফজিলতে জানতে পারলাম, জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহলে এটা রমজানের বড় ফজিলত। প্রিয় হাজিরিন, এই রমজান মাসে রয়েছে আপনার সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, যাদেরকে আপনারা বুঝেন, ফিতরা। এই ফিতরা শুধুমাত্র রমজান মাসে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এর আরেকটি ফজিলত হচ্ছে, এখানে রয়েছে ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ, মসজিদে নিজেকে আবদ্ধ করে নেয়া, দুনিয়ার কাছ থেকে মশগুল হয়ে ইতিকাফ করা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটি একটি মাসনুন আমল, সুন্নতি আমল, এবং এর বড় ফজিলত রয়েছে। এই মাসে রয়েছে আপনার শেষ দশকের বিজুর রাত্রি সমূহ, লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। 1000 মাসের চাইতে উত্তম, শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদরের একটা রাত। তা রয়েছে একমাত্র এই রমজান মাসে। আল্লাহ তাআলা কত বড় দান, চিন্তা করেছেন? আর রহমত, মাগফিরাত, নাজাত বলে আপনারা যেটা জানেন, আমাদের দেশে দেখবেন কিছু মসজিদে ক্যালেন্ডার লটকানো থাকে, বা এই রমজান উপলক্ষে কিছু ক্যালেন্ডার আনবে, যে ক্যালেন্ডারের মধ্যে লেখা থাকে রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত,
এটা সহি নয়, বিশুদ্ধ নয়, এই কথাটা ঠিক না। এটা হচ্ছে জয়ীফ হাদিসের ভিত্তিতে এটা তারা লিখেছে। বরং রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই পুরো মাসের মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত রয়েছে। এই 10 দিন ভাগ ভাগ করে না যে এই 10 দিনের রহমত, ওই 10 দিনের মাগফিরাত, তার মানে প্রথম 10 দিনকে আল্লাহ ক্ষমা করেন না, ভুল কথা। পুরো রমজানের মধ্যেই আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর মাগফিরাত রয়েছে, আল্লাহর নাজাত রয়েছে। তাহলে খাস করার কোনো কারণ নাই 10 দিন। অনুরূপভাবে শুধুমাত্র 27 রাতকে লাইলাতুল কদরের জন্য খাস করা, এটাও আর একটা ভুল, যেটা গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছি। তার মানে আপনি শেষ দশকের বিজোড় রাত্রিগুলি জেগে, সারা রাত জেগে আপনি ইবাদত করবেন। কখনো কোরআন তেলাওয়াত, কখনো দোয়া, কখনো জিকির আজগার, যেই জিকির আজগারগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কখনো সলাত আপনি আনলিমিটেড করবেন, নফলের নিয়তে পড়তে থাকবেন। তো একরকম ইবাদত করতে করতে মানুষের মধ্যে একটু একঘেয়েমি বা অস্বস্তি আসে, তখন চেঞ্জ করবেন। নামাজ পড়ে যখন আপনি একটু ক্লান্তি বোধ করতেছেন তখন আপনি দোয়ায় মশগুল হয়ে যান। দোয়া করার পরে আবার তাসবিহ তাহলিল করুন, হাতে গুনে, তসবিহ দানা গুনে না, আবার হাতের কর গুনে, অথবা হাতের কর না গুনে আনলিমিটেড আপনি পড়তে থাকেন, তওবা ইস্তেগফার করতে থাকেন। এইভাবে আপনি, আর কোরআন তেলাওয়াতের কথা তো বললাম, কোরআন তেলাওয়াত করবেন। এইভাবে আপনি সারা রাত বিজুর রাত্রিগুলি কাটাবেন। এগুলি হচ্ছে রমজানের ফজিলত। প্রিয় হাজিরিন, রমজানের ফজিলত হচ্ছে যে রমজানে যেই ব্যক্তি এই পূর্ণ সিয়াম এবং কিয়াম সাধনা করবে, মানে দিনের বেলায় রোজা রাখবে আর রাত্রিবেলায় তারাবির অপর নাম হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির অপর নাম হচ্ছে তাহাজ্জুদ। এই নামাজ যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ওয়া কামা, যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এবং কিয়াম করলো ইহতিসাবান, নেকির নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। প্রিয় হাজিরিন, সিয়ামের বহু কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা দুনিয়া বেনিফিটও দিয়েছেন। সিয়ামের মাধ্যমে দেহের অনেক রোগ ব্যাধি ভালো হয়ে যায়, কারণ এই যে ওভার খাবার গ্রহণ করা, বর্তমানে যে নিয়ামতের প্রাচুর্যতা, খাবার পানীয়ের অভাব নেই আমাদের, তো বেশি খেতে এখন আমাদের রোগ ব্যাধি হচ্ছে। কথা তো সত্য নাকি? ডায়াবেটিস, সুগার, অমুক সুগার, কত ধরনের আপনার ফ্যাটি লিভার, আর কত ধরনের রোগ ব্যাধি হচ্ছে শুধু খাবার কারণে। তো এই যে রমজানের পুরো মাসটি আপনি দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকলেন, সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকলেন, এতে করে দেহটা শুকানো হয়। এতে করে দেহের অনেক অপ্রয়োজনীয় রোগ ব্যাধির যে ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, এগুলি অটোমেটিক মরে যায়। আমার কথাকে আপনি যাচাই করেন, ডাক্তার কাছে জিজ্ঞাসা করেন, যারা ধার্মিক ডাক্তার এগুলি নিয়ে গবেষণা করে জিজ্ঞাসা করেন। অন্য 11 মাসে অনেক ওষুধপত্র খেতে হয় রোগীকে, এই ডায়াবেটিসের রোগী যারা বা প্রেশারের রোগী যারা, যখন রমজানে তারা সুন্দরভাবে সিয়াম রাখে তখন আর ওষুধও খেতে হয় না অনেকের। তাহলে দেখেন, সিয়ামের আখেরাতের যে ফজিলত সেটি পাওয়ার আগে দুনিয়াবি বেনিফিট রয়েছে। আর যদি এর মধ্যে আপনি আর একটু নিয়ম কানুন মেনে চলতে পারেন, মানে কিটো ডায়েট স্টাইলে যদি আপনি সিয়াম রাখেন, যে ভাত যদি টোটালি ছেড়ে দেন, যেই খাবারগুলি পরিমাণে অল্প কিন্তু শক্তিশালী, ওই খাবারগুলি যদি আপনি খান, তাহলে দেখবেন রমজানের 1 মাসে আপনি অন্তত 10 থেকে 15 কেজি কমাতে পেরেছেন। আর এই যে ভুঁড়ি, এই যে চর্বি, এগুলি তো মানব দেহের জন্য ক্ষতি করে, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেখতেছি ডাক্তাররা বলে দৌড়াও, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সকাল বিকাল দৌড়াও, তাহলে তোমার ভুঁড়ি কমবে, তোমার চর্বি কমবে। এই চর্বিগুলি যখন শিরা উপশিরায় রগের ভিতরে তৈরি হয়, তখন রক্তনালী বন্ধ হয়ে যায়। এটাকে বলা হয় কি হয়ে গেছে, হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের রোগী। তাহলে সিয়ামের বহুবিধ ফজিলত রয়েছে। প্রিয় হাজিরিন, আমরা সংক্ষেপে 10টি পয়েন্ট বলবো এই রমজানের কিভাবে আমরা প্রস্তুতি নেব।
এক নম্বর হচ্ছে আমাদের করণীয়, আমরা যেটি করব আত-তাওবাতুস সাদিকাহ, আত-তাওবাতুস সাদিকাহ বা তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করব আমরা, মানে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করব। তওবা একটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রিয় হাজিরিন। তওবা সারা বছরই আপনি করবেন, সারা 11 মাসই আপনি করবেন, কিন্তু রমজানে স্পেশালভাবে আপনি তওবা করবেন। ওই যে বলেছি যে এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, সারা 11 মাস যাতে আপনি ভালোভাবে চলতে পারেন, আল্লাহর রাস্তায় চলতে পারেন, আল্লাহর আনুগত্য করতে পারেন, রাসূলের আনুগত্য করতে পারেন। এই জন্য এই রমজানে বিশেষভাবে তওবা করবেন। আল্লাহ তাআলা তওবার আদেশ দিয়েছেন, আপনারা জানেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারেরা, সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে নাসুহা মানে খালেস দিলে বিশুদ্ধ তওবা করো, যেই তওবার মধ্যে মিথ্যাচার থাকবে না। তওবা মানে কি? ইউটার্ন করা, মানে ভুল থেকে ফিরে আসার নামে হচ্ছে তওবা। ভুল থেকে ফিরে আসার নাম তওবা। পাপকে বন্ধ করে দেয়া, আর ফরজ ওয়াজিবাত বিগত দিন আপনি আমল করেননি, ছেড়ে দিয়েছেন, ওগুলি এখন আমলে নেওয়া, এটার নাম হচ্ছে তওবা। তাবা ইয়াতুবু মানে ফিরে আসা, আদা ইয়াউদু, ভুল পথে যাচ্ছিলেন এবার ফিরে আসবেন। তওবা ইস্তিগফার করা, আল্লাহর কাছে খালেস দিলে, আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, আমাকে তুমি আমার তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। যে ব্যক্তি বেনামাজি, সেই বেনামাজি থেকে নামাজ ছেড়ে দেওয়া থেকে তওবা করবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে এই রমজান উপলক্ষে বিশেষভাবে। আর সারা 11টি মাস যাতে সে বেনামাজি না থাকে। যেই ব্যক্তি হারামখোর, নেশাদার দ্রব্য যেই ব্যক্তি খায়, আর তামাক, জর্দা, গোল এগুলি সব হচ্ছে তাম্বাক যেটাকে বলা হয়, সবগুলি হচ্ছে নেশাকর দ্রব্য, নেশাকর, এগুলি নেশাকর দ্রব্য। এগুলি থেকে তওবা করতে হবে এই রমজানে বিশেষভাবে। অনেকে আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে ছাড়ার পরে তারা বিরত থাকতে পেরেছে আলহামদুলিল্লাহ। অনেকেই রমজান উপলক্ষে এগুলি থেকে তওবা করার পরে সারা বছর তারা আর ধরেনি। এই জর্দা, গোল, তামাক, এই খাবিস এগুলি হচ্ছে নোংরা জিনিস। অনুরূপভাবে টাকা পয়সা উপার্জন বা হালাল খাবারই আছে, কিন্তু পন্থাগতভাবে উপার্জন করার দিক থেকে সেটি হারাম। এই হারাম থেকে বাঁচতে হবে। সুদ, ঘুষ, চুরি, বাটপারি, অন্যের ধন সম্পদ আত্মসাৎ, এই সবগুলি থেকে বেরিয়ে আসতে হবে তওবার মাধ্যমে। এগুলি নাম হচ্ছে তওবা ভাই। শিরক কুফরি থেকে বিরত থাকতে হবে। কবর পূজা, মাজার পূজা, ব্যক্তি পূজা, পীর পূজা, এগুলি থেকে রমজান মাসে ভালোভাবে তওবা করেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তওবা কোনো মানুষের কাছে হয় না। কিন্তু দেখেছেন আপনারা যে যারা মাজার পূজারী তারা রাসূলের কাছে তওবা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল তওবা করতেন আল্লাহর কাছে, আর এই বেকুবগুলি বলতেছে রাসূল আপনার কাছে তওবা করতেছি, আপনি তওবা কবুল করেন। নাউযুবিল্লাহ। তওবা করতে হবে আল্লাহর কাছে, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আর এই তওবা করতেছে রাসূলের কাছে, আল্লাহর হক দিয়ে দিচ্ছে রাসূলকে। এর সারা জীবনের ইবাদত করে কোনো লাভ নেই, কারণ শিরক সমস্ত আমলকে বরবাদ করে দেয়। সত্যিকারের তওবা করতে হবে হাজিরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি। কে? রাসূল বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 100 বার তওবা করেন, মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরটা 100 বার করতেন, তাহলে আমার আপনার কতবার করা প্রয়োজন? কত বেশি করা প্রয়োজন? কমপক্ষে 100 বারই করেন। অন্য হাদিসে রয়েছে 70 বারের অধিক বা 70 বার তওবা ইস্তেগফার করেন। মুসলিম শরীফের হাদিস এটি। প্রিয় হাজিরিন, তো তওবা ইস্তেগফার করতে হবে, আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। যার মধ্যে যে ভুল রয়েছে সেই ভুল থেকে সংশোধন করতে হবে। 2 নম্বর করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া তো সবসময় করতে হয়, দোয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়াও হল ইবাদত। সহিহ হাদিসে রয়েছে যে দোয়াটাই হচ্ছে মূলত ইবাদত, আর জয়ীফ হাদিসে রয়েছে আর দোয়া ও মুখল ইবাদত। এটা সহিহ হাদিস না। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মুখ, এটা সহিহ না। কিন্তু আর দোয়া ও হল ইবাদত। প্রত্যেকটা ইবাদতে দেখেন আপনি দোয়া আছে, দোয়া নাই? দোয়া আছে। ফকিরকে দান খয়রাত করতেছেন, সাদাকা করতেছেন, আর তারপরে পরক্ষণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি কবুল করো। এটা কি করলেন? দোয়া করলেন। আপনি যাকাত দিলেন, গরিবের হক দিয়ে দিলেন, আর বলতেছেন আল্লাহ তুমি এটা কবুল করো। হজ করলেন, উমরা করলেন, আল্লাহ তুমি কবুল করো। সব কিছুতে দোয়া আছে না? তো আর দোয়া ও হুয়াল ইবাদত। দোয়া একমাত্র আল্লাহর কাছে করতে হবে, রাসূলের কাছে করা যাবে না। খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, মাঝভান্ডারি, শাহজালাল, শাহপরান, কারো কাছে দোয়া করা যাবে না। কবরবাসীর কাছে দোয়া করা যাবে না, করলে আপনি মুশরিক। আমাদের সালাফগণ কে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। তিনারা
আল্লাহর কাছে দোয়া করতেন, প্রথম 6 মাস দোয়া করতেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে পৌঁছে দেন। তার মানে রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, 6 মাস আগে থেকে। আর এই যে রমজানে তারা এত সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতেন, সিয়াম করতেন, কিয়াম করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তারপরে রমজানের পরে আবার 5 মাস দোয়া করতেন। কিভাবে, কি জন্য? যাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, হাত্তা ইয়াতাকাব্বালা মিনহুম, আল্লাহ যেন তাদের কাছ থেকে এই আমলগুলি কবুল করেন। এই আশঙ্কা, এই ভয় ভীতিতে তারা থাকতেন। রমজানের পরে 5 মাস দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া সালাতানা ওয়া সাইরা আমালিনা। আমি আপনি দোয়া করি? তাহলে প্রথম 6 মাস দোয়া করবেন, আল্লাহ রমজানে পৌঁছে দাও, রমজানে পৌঁছে দাও, আল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিকুল্লি খাইরিন, আল্লাহুম্মা ওয়াফফিকনা সিয়ামাহা ওয়া কিয়ামাহা। রমজানের পরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। এভাবে 5 মাস সালাবগণ দোয়া করতে। আমাদের যারা অনুসরণীয় ব্যক্তিত্ব তারা অনুরূপভাবে এই রমজান উপলক্ষে আপনি খুশি হবেন, ফারাহ, আপনি খুশি থাকবেন। আল ফারহু বিকুরবি বুলুগি হাদা শাহরিল আযীম, এই মহান মাস যে আল্লাহ তাআলা দিচ্ছেন, আপনি আনন্দিত হবেন, এই উপলক্ষে আপনি খুশি হবেন, এই উপলক্ষে খুশি হবেন। আবার কেউ মিলাদ বুঝেন না, আবার বিদাতি মিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 58-তে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন আপনার সাহাবায়ে কেরামকে, মুমিন মুসলিমদেরকে, যে আল্লাহর এই অনুগ্রহের জন্য, আল্লাহর এই রহমতের জন্য, আল্লাহর অনুগ্রহ হচ্ছে আদ-দীনুল কামিল, আদ-দীনুল ইসলাম। এই দিন ইসলামের মধ্যে আবার এই যে সিয়াম, এই সিয়াম যে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। প্রতিটি ইসলামের বিধিবিধান আপনার সামনে যখন আপনি পাবেন আমল করার জন্য, তখন আপনি খুশি হবেন। এটা হচ্ছে আপনার ঈমানের একটা পরিচয় বা আলামত। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর এই দান, তোমরা যা কিছু ধন দৌলত জমা করেছো, একত্রিত করেছো, এগুলি সব কিছু থেকে উত্তম। ওই যে যেমনটি বললাম যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে লাইলাতুল কদরের ইবাদত আল্লাহর কাছে উত্তম। ইবাদত করলে মাত্র 1 রাত, হ্যাঁ, বা বিজোর রাত্রিগুলি, হ্যাঁ, 21, 23, 25, 27, 29, 5টি রাত আপনি ইবাদত করলেন কষ্ট করে, 83 বছরের উপরে ইবাদত করলে যেই নেকি পাওয়া যায়, তো সেই নেকি আপনি অর্জন করলেন। আল্লাহু আকবার। 83 বছর কয়জন বাঁচে ভাই? আর যারাও বাঁচে তারা কি সুস্থতা নিয়ে বাঁচতে পারে? ওটা হচ্ছে আপনার, হ্যাঁ, অকেজো বয়স, অকেজো বয়স। আর আপনি রমজানের শেষ দশকে 5 দিন মাত্র 5 রাত ইবাদত করলেন। আপনি মূর্খ মানুষ, সমস্যা নেই, আপনিও লাইলাতুল কদর পেতে পারেন, কিন্তু আপনার অন্তর কি, অন্তরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে দেখেন, বান্দার অন্তর কি চায়, ভালো হতে চায় আদৌ, আর তোমাদের আমলের দিকে দেখেন। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না, যে কে কত সুন্দর, কে কত বুজুর্গি চেহারা, না, এগুলি কোনো মূল্য নাই। তাহলে আপনি আনন্দিত হবেন, রমজান মাস সামনে যা আসতেছে, আমরা খুশি হব। প্রিয় হাজিরিন, তারপর আমরা 4 নম্বর যেটি বলবো, সিয়ামের ওয়াজিব, এই যে আবশ্যকতা, ফরজিয়ত থেকে নিজেদেরকে করে নেওয়া, মুক্ত করে নেওয়া। মুক্ত করে নেওয়া মানে কি? সিয়াম সুন্দরভাবে আদায় করা। যাদের, যে সমস্ত মহিলারা নিসা হায়েজ নেফাসের কারণে রমজানে সিয়াম রাখতে পারবেন না, তারা এই যতদিন সিয়াম ছুটে যাবে, এটা হচ্ছে এই যে এই পয়েন্টের অর্থ, যে নিজেকে মুক্ত করা সিয়ামের জিম্মাদারি থেকে। তারা আগামী রমজান আসার আগেই যে কয়টা সিয়াম ছুটে গেছে হায়েজ নেফাস ওয়ালিদের, তারা ওই সিয়ামগুলি সুন্দরভাবে আদায় করবে। অথবা আপনার বাপ মার উপরে সিয়াম ফরজ ছিল, তাদের জন্য ফিদিয়াও দেন নাই, আর তারা আদায়ও করতে পারেনি, সেই সিয়ামগুলি আপনি ছেলে হয়ে, আপনি মেয়ে হয়ে আদায় করবেন বাপার পক্ষ থেকে। বাপার পক্ষ থেকে আপনি সিয়াম আদায় করবেন, এগুলো থেকে মুক্ত হতে হবে প্রিয় হাজিরিন। কারণ সিয়াম বছরে একবার আসে, বছরে একবার। এই জন্য দেখেন, হিকমতটা দেখেন, যে 5 ওয়াক্ত সালাত হায়েজ নেফাসওয়ালি মহিলাদের জন্য মাফ, মাফ। কারণ কি? সালাত প্রতিদিন 365 দিনে, বা আরবি মাস হিসেবে 360 দিনে প্রতিদিন 5 বার করে সালাত আছে, নামাজ আছে।
পড়তেই হবে। কিন্তু সিয়াম বছরে মাত্র একবার আসে, মানে একটি মাসের জন্য। এই জন্য সিয়াম সাময়িকের জন্য আল্লাহ তাআলা ছাড় দিলেও স্থায়ীভাবে কারোর জন্য ছাড় নেই। যারা মহিলারা হাইজ নেফাজওয়ারি তারা এই সিয়াম আদায় করবে। আর যারা বৃদ্ধ, অতি বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। যারা সিয়াম না রাখলেও চলবে, প্রতি সিয়ামের বদলে আপনি তাদের জন্য খাবার, মিসকিনকে খাবার দিয়ে দিবেন। সেটা মাসলা সব আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। 5 নম্বর যে প্রস্তুতি আমাদের, আতাজাওয়াদু বিল ইলমি লিয়াকিফা আলা আহকামিস সিয়ামি ওয়া মারিফাতি ফাদলি রমাদান। ইলম অর্জন করা, ইলম অর্জন করা, তাআল্লুমুল ইলম রমজানে, যাতে আপনি সিয়ামের মাসলা মাসাইল নিজে জানতে পারেন, বুঝতে পারেন, আপনার অজান্তে সিয়াম ভঙ্গ না হয়ে যায়। বহু মানুষ রয়েছে সিয়ামের মাসলা জানে না, এই কারণে তার সিয়াম নষ্ট হয়ে যাচ্ছে, খবর রাখে না, খবর রাখে না। তাহলে ইলম অর্জন করতে হবে। 6 নম্বর হচ্ছে আল জুলুস মা আহলিল বাইতি মিন যাওজাতি ওয়া আওলাদিন লিইখবারহিম বিআহকামিস সিয়ামি ওয়া তাশজিইস সিগারি আলা সিয়ামি। পরিবার পরিজনকে নিয়ে রমজান মাসে বসা। কিছু মানুষ শুধু টাকা পয়সা উপার্জন, রিয়াল ডলার উপার্জন করো, খালি কামাও কামাও কামাও, পরিবারকে সময় জানা। ছেলে মেয়েকে নিয়ে বসতে হবে, তাদেরকে কিছু শিক্ষা দিতে হবে, এই নিয়ে কোনো খোঁজ খবর নেই। সবচাইতে বড় সম্পদ, দৌলত হচ্ছে আপনার নেক সন্তান, নেক আওলাদ, বড় দৌলত। রমজান মাসে তাদেরকে নিয়ে বসবেন, তাদেরকে, ছোট বাচ্চাদেরকে 7 বছর বয়সে থেকে সিয়াম রাখতে আগ্রহী করবেন। সারা মাসের মধ্যে অন্তত 4-5টা সিয়াম তাদেরকে রাখবেন, যারা পিচ্ছি ছোট বলা হয়। আর যারা 9-10 বছর পৌঁছে গেছে তাদেরকে শক্তি সিয়াম রাখাবেন, শক্তি সিয়াম রাখাবেন। কারণ ছোটবেলা থেকে তালিম তরবিয়ত না দেওয়ার কারণে আমাদের বহু ছেলে মেয়েরা বড় হওয়ার পরেও সিয়াম রাখে না। অজুহাত কি বলে? রাখতে পারে না, কষ্ট করে থাকতে পারে না। আপনি তো এর জন্য দায়ী, আপনি শিখান না তাদেরকে তাশজীহ করা, উৎসাহিত করা যে সিয়াম রাখতে হবে, এটা আল্লাহর ফরজ ইবাদত। দিনের বেলায় খেলে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আগুন দিয়ে জ্বালাবেন, এভাবে ভয় দেখাতে হবে। আর রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, এগুলি ছোট বাচ্চাদেরকে শিখাতে হবে। তাদেরকে রোজার, সিয়ামের আহকাম, স্ত্রী, ছেলে মেয়েদেরকে, নাবালক নাবালিকা, সাবালক সাবালিকা, এদেরকে সিয়ামের যে মাসলা মাসাইল এগুলি শিক্ষা দিতে হবে। 7 নম্বর যে প্রস্তুতি আমাদের, ই'দাদু বা'দিল কুতুবি আল্লাতী ইউমকিনু কিরাআতুহা ফিল বাইত। কিছু ধর্মীয় কিতাব আমাদেরকে রাখতে হবে, তবে ফাজাইলে আমল না। তাবলীগ জামাতের ফাজাইলে আমল শিরিক বিদআতে ভরা। আর এর মধ্যে আরকানুল ইসলাম, আরকানুল ঈমানের কোনো বর্ণনা নেই। আমি যেটা বললাম আপনি যাচাই করে দেখবেন, আরকানুল ঈমান, আরকানুল ইসলামের কোনো বর্ণনা নেই। তাহলে যেই কিতাব আপনি প্রতিটা বাড়িতে রাখবেন, রিয়াদুস সালেহীন, বাংলায় প্রত্যেকটা ভাষায় অনুবাদ হয়ে গেছে। অনুরূপভাবে বিশুদ্ধ ফাজাইলে আমল রয়েছে, যেগুলি সালাফি আলেমরা রচনা করেছেন, কোরআনের তরজমা রাখবেন। অনুরূপভাবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আর রাহিকুল মাখতুম, এটা রাখবেন, রাহিকুল মাখতুম, এগুলি অনুবাদ হয়ে গেছে। কিছু কিতাব আদি বাড়িতে রাখা, যেগুলি পড়ে পরিবার পরিজনের সদস্যরা ইলম অর্জন করতে পারে। মকসুদুল মুমিনিন ঘরে রাখবেন না, নিয়ামুল কোরআন ঘরে রাখবেন না, এগুলি সব তাবিজের কিতাব, এগুলি সব শিরিক বিদাতি কিতাব, এগুলি বর্জন করবেন। তাতে অল্প কিছু সহি কথা থাকলেও ভেজাল থাকার কারণে, শিরিক বেদাত থাকার কারণে এগুলি রিজেক্টেড। বেজার হন, কিছু করার নাই, আমাকে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আপনি নিয়ে আসেন না এগুলি, যদি আপনার চোখে ধরা না পড়ে আমি দেখিয়ে দিব শিরিক বিদাতে ভরপুর এই কিতাবগুলি, তাবিজ তোমারের কিতাব এগুলি। আর তাবিজ তোমার ইসলামে নিষিদ্ধ। আত-তামাইমু শিরকুন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা, যে ব্যক্তি তাবিজ লটকালো, সে ব্যক্তি শিরিক করলো। মান তাআল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ ওর দিকে ওকে সুপর্দ করে দেবেন, আল্লাহর দায়িত্ব সে থাকবে না। প্রিয় হাজিরিন, 8 নম্বর যে প্রস্তুতি তা হচ্ছে যে আসিয়ামু মিন শাহরি শাবান ইস্তিদান লি সাওমির শাহরি রমাদান। এই যে শাবান চলে যাচ্ছে, এই মাসেও কিছু সিয়াম রাখা, রমজানে যাতে আপনার বেশি কষ্ট না হয়, রমজানে যাতে বেশি কষ্ট না হয়, এই জন্য এই শাবান মাসে কিছু সিয়াম রাখা। কিন্তু এগুলি আমরা আমল করি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর সম্ভবত আগেটা 9 নম্বর বলেছি, 10 নম্বরে যেটি বলবো, কিরাআতুল কোরআন। কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসই তো এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসে যদি আপনি কোরআন পড়তে না পারেন, তাহলে আপনি
হতভাগা, আপনি দুর্ভাগা, আপনি আশকান নাস। তাহলে যারা পারেন না তাদের হচ্ছে ঔষধ হচ্ছে আপনারা শিখবেন এই রমজান মাসে। রমজান মাসে আপনি কোরআন শিখবেন। পুরো 30 দিনের মধ্যে 29 দিনে পুরো মাসে আপনি কোরআন তেলাওয়াত, শাব্দিক তেলাওয়াত আপনি শিখবেন, করতে না পারলে। আপনাদের সালাফগণ, সাহাবায়ে কেরাম কেউ 3 দিনে কোরআন খতম দিতেন। কয় দিনে? 3 দিনে। এই রমজান মাসকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শুধু ইবাদতের জন্য খাস করে নিতেন রমজান মাসে। আর রমজান মাসে আমাদের কাজকর্ম বেড়ে যায় না। রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসগুলিতে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন খতম করে শোনাতেন, আর রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার কোরআন খতম করে জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। কোরআনের মধ্যে কি নাই ভাই? লাহা হালাওয়া, তার মধ্যে রয়েছে মিষ্টতা, তার মধ্যে রয়েছে সুমধুর সুর। যারা গান বাজনায় অভ্যস্ত, বিভিন্ন গান, কবিতা, শের, তারপরে আপনার বিভিন্ন কিছু গাইতে যারা অভ্যস্ত, মানে নিজের সুরকে যারা চর্চা করতে চায়, কোরআনের মধ্যে চলে আসেন। কোরআনের মধ্যে সব আছে, কোরআনের মধ্যে সব আছে। প্রিয় হাজিরিন, কোরআনকে আপনি তেলাওয়াত করুন সুন্দর, আপনার সুন্দর সুমিষ্ট সুরে। না করছে কি আপনাকে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে, অনেকের কাছ থেকে কোরআন শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে একবার কোরআন পড়তে বললেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবী সম্পর্কে বলেছেন, সম্ভবত তামিম উদ-দারি বা আবু মুসা আশারি কেউ হবেন, যে একে দাউদি কণ্ঠ দেওয়া হয়েছে। মানে দাউদ আলাইহিস সালামকে যে সুমধুর কণ্ঠ দেওয়া হয়েছিল, যে সুমধুর কণ্ঠে তিনি তাওরাত তেলাওয়াত করতেন, তার তাওরাতের তেলাওয়াত শুনে, তার খুতবা শুনে, দাউদ আলাইহিস সালামের খুতবা শুনে সাগরের মাছ পর্যন্ত কিনারায় ভিড়ে যেত। আর তাওরাত, ইনজিল, জাবুর, এই সবগুলির চাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। কোরআনের মাধ্যমে সমস্ত কিতাবের, আসমানি কিতাবের পরিসমাপ্তি করা হয়েছে, কত নুসিখা, সবগুলি রহিত করে দেওয়া হয়েছে কোরআনের মাধ্যমে। আর কোরআনের মধ্যে সবচাইতে সর্বোৎকৃষ্ট সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। প্রিয় হাজিরিন, রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস। কোরআন তেলাওয়াত করবেন বিত্তাদাব্বুর, বিত্তাফাক্কুর, চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কি বলেছেন। শুধু মুজাররদ তেলাওয়াত যাতে না হয়। তেলাওয়াতের সাথে সাথে আপনি যদি অর্থ বোঝেন আরবি থেকে, সরাসরি আরবিতে ভালো কথা, আর না বুঝলেন নিজের ভাষায় অনুবাদ আছে, আপনি তর্জমা পড়েন যে আল্লাহ তাআলা আপনাকে কি বলেছেন। এই ওয়ালাদিন আমানু, হে ইমানদাররা, তো ইমানদার তো আপনি, আল্লাহ আপনাকে কি বলেছেন একটু দেখেন। তো প্রিয় হাজিরিন, কথা অনেক হয়ে গেছে, আমি খুতবা এখানেই সংক্ষিপ্ত করছি। রমজান সামনে আমাদের, এর জন্য প্রস্তুতি, তাই না? প্রস্তুতিমূলক কিছু কথাবার্তা বললাম যে সাবালক প্রত্যেকটি নারী, পুরুষ, ছেলে মেয়েদের জন্য সিয়াম করা ফরজ, সিয়াম সাধনা করা ফরজ, এর কোনো বিকল্প নাই। মনে করেছেন যে পয়সাওয়ালা, মালওয়ালা, টাকা পয়সা আপনি মানুষকে দান খয়রাত করে সিয়াম থেকে মুক্ত হবেন, চলবে না। আপনাকে রাখতে হবে। শুধুমাত্র বোরাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যারা বোরা সাইবা, তাদেরকে ছাড় দিয়েছেন, তাদের বিনিময়ে খাদ্যদ্রব্য দেওয়া। কিন্তু আপনি সুস্থ সবল, কোনো অসুখ বিসুখ নাই, আপনাকে সিয়ামের বিকল্প কিচ্ছু নাই, সিয়ামই রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে রাজি খুশি করার জন্য, তাজকিয়াতুন নাফসের জন্য, তাসফিয়াতুন নাফসের জন্য সিয়াম সাধনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কিয়ামুল লাইল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে যে যে সমস্যায় রয়েছে, তাদের প্রত্যেকের সমস্যার আল্লাহ তাআলা সুসমাধান করে দেন, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, আল্লাহর উপরে যদি একমাত্র সঠিকভাবে তাওয়াক্কুল করি, আমরা আল্লাহর উপরে যদি আমরা আল্লাহর তাকওয়া অর্জন করি, আর তাআল্লুকুল কলবি বিল্লাহি আযজা ওয়া জাল, অন্তরকে সবসময় যদি আল্লাহর স্মরণে লটকিয়ে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে যত সমস্যা রয়েছে, মুশকিল রয়েছে, সবকিছু আসান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, পীর, খাজা, বাবা, মালাইকা, রাসূল, আম্বিয়া, কেউ আপনার সমস্যার সুসমাধান করে দিতে পারেন না। এই জন্য আল্লাহ মুখী হই। আল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
যে আল্লাহর তাকওয়া অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট কাফি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগতেছেন, বিমারির মধ্যে রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা দান করেন, শিফায়ে আজিলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে রয়েছে তাদেরকে হালাল রুটি রোজগার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে হারাম রুজি রোজগার থেকে যেন বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم أصلح أئمتنا في ولاة أمرنا، اللهم وفقهم لكل خير، اللهم وفقهم فعل الخيرات وترك المنكرات يا رب العالمين. اللهم اجعل لهم، اللهم ارزقهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينه عليه يا أكرم الأكرمين. اللهم احفظ هذا البلد، اللهم احفظ هذا البلد وسائر بلاد المسلمين يا رب العالمين. اللهم انصر اخواننا الذين مستضعفين في الارض، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان، اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان، اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في انحاء العالم يا رب العالمين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر، الله يعلم ما تصنعون.